গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আরও খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। খাদ্য সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে খাদ্য বিতরণ কর্মসূচি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে খাবারের ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজা জুড়ে এখন খাবারের জন্য হাহাকার। অবস্থা এমন, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই লুট হয়ে যাচ্ছে ত্রাণের ট্রাক। নিরাপদে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে না পারলে গাজায় চলমান সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় যা চলছে তা একটি মানবিক বিপর্যয়। এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। এটাকে খড়ের গাদায় সূচের মতো বলেছেন তিনি। লাজারিনি আরও বলেন, সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না, কোনোটা রাস্তায় লুট হচ্ছে, আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে রয়েছে। গেল ২রা মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথমবারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে ৩০০টিরও বেশি সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গাজায় ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রবেশ করত। এই খাবার কি শিশুদের জন্য যথেষ্ট? দিনের পর দিন তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ রক্তশূন্যতায়ও ভুগছে। তাদের জন্য কোনো পুষ্টিকর খাবার নেই এখানে। তাদের পরিপূরক প্রয়োজন, তাদের শাকসবজি, ফলমূল এবং অন্যান্য শিশুদের মতো খাবার প্রয়োজন, কিন্তু এখানে তাদের জন্য কিছুই নেই। আমরা অনেক ক্লান্ত। এখন মৃত্যুই আমাদের জন্য অনেক বেশি সম্মানজনক। আমার বাচ্চারা খাবারের জন্য জেগে ওঠে। তারা কিভাবে খাবে, কিভাবে দিন কাটবে, এই কথা ভেবে আমি রাতে ঘুমাতে পারি না। এদিকে এই মাসের শেষের দিকে 4টি বিতরণ কেন্দ্র চালু করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সহায়তা পরিকল্পনা গাজা মানবিক ফাউন্ডেশনের। তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই নতুন উদ্যোগকে অস্বীকৃতি জানিয়েছে। ঋতু সাহা, ৭১।